আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। রমজান মাসে ইফতারে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কার না ভালো লাগে। তাই আমরা চেষ্টা করি ইফতার আইটেমে বিভিন্ন ধরনের জুস তৈরি করতে। তাই আমি তৈরি করে ফেলবো আজকে আঙ্গুর ফলের জুস। সো আঙ্গুর ফলের জুসটা আমি কিভাবে তৈরি করব সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে আজকে যেসব আপু এবং ভাইয়ারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি নিত্য নতুন যে নতুন নতুন ভিডিও দিই এবং সহজ সহজ ভিডিওগুলো দিই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আসলে কথা বলতে বলতে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো আঙ্গুর ফল নিয়ে নিচ্ছি, সে সাথে এখানে আছে লেবু, পুদিনা পাতা। এই তিনটি উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি লোভনীয় একটা আঙ্গুর ফলের জুস তৈরি করব। ইফতারের সময় আসলে স্বাস্থ্যকর জুসগুলো খেতে কিন্তু আমাদের ভালো লাগে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। কেননা সারাদিন অনেকটাই গলাটা আমাদের কিন্তু শুকিয়ে থাকে। তো এই তো কথা বলতে বলতেই কিন্তু আমি অনেকগুলোই আঙ্গুর নিয়ে নিচ্ছি। এখন আমি আঙ্গুরগুলোকে একটা বাটিতে ভালো করে একটু পানিতে ধুয়ে নেব। কেননা আঙ্গুর ফলে কিন্তু অনেকটা ময়লা আবর্জনা থাকে, সেজন্য ফলগুলোকে খুব ভালো করে কিন্তু বারবার ধুতে হবে। তো আমি একবার ধুয়ে আবার পরিষ্কার পানির মধ্যে আবার একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর এখানে আমি একটু হলুদের গুঁড়া দেবো, কেননা আঙ্গুর ফলে যদি কোনো ময়লা বা কোনো কিছু থাকে সেটা চলে যাবে। আর এভাবে মেখে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মধ্যে রেখে দেবো। আমি নেড়ে চেড়ে 10 মিনিট পর যখন আমি এটাকে ধুয়ে ফেলবো, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। মিনিমাম চেষ্টা করবেন এভাবে আঙ্গুর ফলগুলোকে 10 মিনিট ধুয়ে রাখতে। সো আমার 10 মিনিট পর আমি কিন্তু আবার পরিষ্কার পানি দিয়ে আঙ্গুর ফলগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে। এখন আমি এখানে ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করার জন্য কিন্তু আমি এই ব্লেন্ডার বক্সটা নিয়ে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি যে আঙ্গুর ফলগুলো আমি ধুয়ে রেখেছি সেই আঙ্গুর ফলগুলো আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেব। আর বক্সটাও আগে থেকে আমি সুন্দর করে ক্লিন করে রেখেছি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আঙ্গুর ফলগুলো কিন্তু অলরেডি এখানে দিয়ে দিলাম। তা এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পুদিনা পাতা। পুদিনা পাতাটাও আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে রেখেছি। আর এখানে দিয়ে দেবো লেবু। লেবুটা আসলে আপনারা আপনাদের ফল অনুযায়ী দিবেন। সো আমার আঙ্গুর ফলটা যেহেতু অল্প, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 পিস লেবুই আমি দিয়েছি। আর অবশ্যই আঙ্গুর ফলের মধ্যে একটু লেবু ইউজ করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে লবণ। আর এখানে আমি কোনো প্রকার কোনো চিনি ইউজ করব না, কেননা চিনিটা অনেকেই কিন্তু খেতে পারে না, বিশেষ করে ডায়াবেটিসের জন্য সমস্যা হয়। আর এই ক্ষেত্রে আমি এখানে মধু ইউজ করব। আর এখানে আমি 2 চামচ মধু ইউজ করব। কোনো প্রকার কিন্তু চিনি ইউজ করব না। আমি আঙ্গুর ফলগুলো আগে দেখেছি এটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল। আসলে মিষ্টি আঙ্গুর ফলের জন্য কিন্তু চিনি একেবারেই প্রয়োজন হয় না, আমি যেটা মনে করি। আর আঙ্গুর ফল এটাতে এমনি মিষ্টি ফল, এটাতে চিনি দিলে আসলে সঠিক ফ্লেভারটা থাকে না। সেক্ষেত্রে চেষ্টা করবেন চিনিটা অ্যাভয়েড করতে। ঘরে যদি একটু মধু থাকে সেটাই দিতে। এইভাবে আমি 3 মিনিট রেখে দেবো। তো আমি কিন্তু আগের যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, ব্লেন্ডার করিনি। এখন আমি পরে এখানে আমি গোলমরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি গোলমরিচটা না থাকে তাহলে একটা কাঁচামরিচ দিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সো কথা বলতে বলতে আসলে আমি কিন্তু ব্লেন্ডার করেই ফেলেছি মাশাল্লাহ। খুব সুন্দর করে একটু সময় ধরে যদি এটাকে ব্লেন্ডার করা যায় তাহলে যে গোলমরিচটা দেওয়া হয় সেটা কিন্তু ভালো করে মানে হয়, একদম ফিনিশ হয়ে যায়। সো এই তো এখন কিন্তু আমি এটাকে একটা বাটিতে নেব, এগুলোকে নিয়ে তারপর আমি ছেঁকে নেব। কেননা আঙ্গুর ফল অনেক সময় ছাকা ছাড়াও খেতে পারেন, বাট আমি মনে করি ছেঁকে নিলে কি যেরকম একটা খোসা খোসা জাতীয় যে ইয়াটা থাকে সেটা কিন্তু ফেলে দিলে আসলে খেতে তখন খুবই ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিচ্ছি। তো ব্লেন্ডারে যেই চামচটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি এটাকে নেড়ে নিচ্ছি। আসলে এই চামচ না, যে কোনো চামচ দিয়ে এটা নাড়া যায়, কোনো সমস্যা না। যাই হোক, এভাবে কিন্তু খুব সুন্দর করে বারবার
অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ছেঁকে নেব। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে অনেকটাই কিন্তু খোসাগুলো দেখা যাচ্ছে। তাই আমাদের আসলে যে কোনো শরবত ছেঁকে নিলে ভালো হয়, তখন খেতে আসলে ভালো লাগে। ইফতারের সময় অনেক সময় আসলে অনেক কিছু মুখে লাগলে অনেকটা অস্বস্তি বোধ মনে হয় আমাদের কাছে। এই তো দেখুন কতগুলো খোসা বের হয়ে গেছে। তো এই খোসাগুলোকে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব ভালো করে ব্লান্ডার করাতে কিন্তু সব কিছুই কিন্তু ভালোভাবে মিশে গেছে। তো এই তো এখন আমি এগুলোকে ফেলে দেব। আর ফেলে দিয়ে এখন আমি এটাকে যেভাবে সার্ভ করতে হয় সেভাবে আমি সার্ভের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কেননা যেহেতু এই শরবতটা আমি একদম ইফতারের আগ মুহূর্তে তৈরি করতেছি, সো এখন আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি। তো এই তো আমি এখানে 2 টো গ্লাস নিয়েছি। আর আপনাদের হাতে আপনারা যদি ফ্যামিলিতে বেশি মানুষ হন সেক্ষেত্রে আরও বেশি গ্লাস নিলেও কোনো সমস্যা না। তো আমি 2 টো নিলাম, 2 টোতে সুন্দর করে আমি এখন ঢেলে নেব। আর এখানে আমি এই পর্যায়ে বরফ দিয়ে দেব। আসলে যারা বরফ ঠান্ডা খেতে চান না তারা কিন্তু বরফটা অ্যাভয়েড করতে পারেন। বাট ইফতারের সময় এখন যেহেতু অনেকটাই গরম পড়ে, সেক্ষেত্রে বরফটা না দিলে কিন্তু বিশেষ করে জুসটা মজা লাগে না। যতই আমরা জুস তৈরি করি না কেন, বাট যখন একটু বরফ দিয়ে দিই তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকটাই টেস্ট লাগে। সো এই তো আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ডিজাইনের জন্য, সাথে একটু লেবু দিয়ে দিলাম। কথা বলতে বলতে কিন্তু আমি আসলে আমার আঙ্গুর ফলের জুসটা তৈরি করে ফেলছি। খুব সামান্য উপকরণ দিয়ে চেষ্টা করেছি আঙ্গুর ফলের জুসটা তৈরি করে আপনাদের দেখাতে। ইনশাল্লাহ ইফতার আইটেমে আপনি এটা তৈরি করতে পারেন, আপনাদের ভালো লাগবে। কেননা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।